আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি খুবই সহজ আর খেতে অসম্ভব মজা হয়। তো চলুন দেখে নিই। তো প্রথমে এখানে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো ময়দা আর সাথে দিলাম লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রান্নার তেল। তো সমস্ত কিছু দেওয়ার পরে হাতে করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো তারপরে এখানে আমি নর্মাল পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব। তো এখানে 1 কাপ মতো ময়দা নিয়েছি। এখানে পানিটা অল্প অল্প দিয়েই আমি ময়দাটাকে সুন্দরভাবে মেখে নেব, একবারে পানি দেব না। তো এখানে দেখুন ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তো 10 মিনিটের জন্য সাইডে রাখলাম, তারপরে স্টেপে চলে আসলাম। তো এখানে আলু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। তো এখানে একটা আলু নিয়েছি। তো স্বাদ মতো লবণ দিলাম, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা, আর সাথে এখানে দিচ্ছি গুঁড়ো লঙ্কা পাউডার হাফ চা চামচ মতো, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি, সাথে দিলাম একটা পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর 1 থেকে 1.5 চা চামচ মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তো এই সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে আলুটাকে মিশিয়ে নেব। তো আপনারা আপনাদের সুবিধা মতো এই আলুটাকে মেখে নেবেন। তো এখানে দেখুন আলুটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তো তারপরে এখানে একটি বাটি নিয়েছি। তো এর মধ্যে একটি ডিম নিয়ে নিচ্ছি। তো ডিমটাকে ভেঙে নেব আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো ডিমটা আমি পরবর্তীতে কি কাজে লাগবে সেটা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আটাটাকে আরও একবার মেখে নিচ্ছি। তো এখানে ময়দার ডোটার মধ্যে দিয়ে দিলাম শুকনো ময়দা। তো ময়দা দিয়ে এখানে আমি রুটির আকারে বেলে নেব। তো এখানে রুটিটা একটু বড় করে নেব, বড় করে বেলে নেব। তো এই আলু ময়দার নাস্তাটি আপনারা বিকালে চায়ের সাথে তৈরি করে খেতে পারেন। তো খুবই সহজ এই নাস্তাটি। তো এখানে দেখুন বড় করে একটি রুটি বেলে নিয়েছি। তো এর মধ্যে আলুর পুরটা পুরো রুটিটার গায়ে দিয়ে দেব। তো চারিদিকটা সমান করে দিয়ে দিতে হবে। তো এখানে দেখুন আলুর পুরটা রুটিটার গায়ে পুরো দিয়ে দিয়েছি। তো এবারে এটাকে আমি রোল তৈরি করে নেব। তো রোলটাকে দেখুন এভাবে করছি, একটু চেপে চেপে নিয়ে। তো এই রোল তৈরি বানানো দেখলেই বুঝতে পারবেন। তো লাস্টের দিকে যে রুটিটা বাকি রয়ে যাবে, তো সেটার গায়ে আমি একটু পানি দিয়ে দিলাম, তাহলে কি হয় খুব ভালো মতো লেগে যাবে আর খুলে যাবার ভয় থাকবে না। তো এবারে আমি কেটে নিচ্ছি। তো এই নাস্তাটি খুব বেশি মোটা করব না, তাহলে দেখবেন খেতে ভালো লাগবে না। তো এইভাবে আমি কেটে নিচ্ছি। তো যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে আসেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো এখানে যখন নাস্তাগুলো হাতে করে একটু শেপ দিয়ে নিচ্ছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। তো তারপরে গ্যাস চুলো অন করে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো এবারে আমি নাস্তাটিকে ডিমের মধ্যে দিয়ে কোট করে নেব। তো ডিমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দুপাশটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই নাস্তাটিকে। আপনারা চাইলে এভাবে একবার হলেও বানাতে পারেন, নাস্তাটি খেতে খুবই সুন্দর হয়েছিল। আর এই নাস্তাটি সস বা চায়ের সাথে যে কোনো সময় আপনারা বিকালে খেতে পারেন। আর এই নাস্তাটি খুবই হালকা ফুলকার মধ্যে বাচ্চারাও খেতে পারবে। তো এক সাইডটা দেখুন হালকা বাদামি কালার হয়ে এসেছে, উল্টে নিচ্ছি, আর এক সাইডটা ওইভাবে ভেজে নেব। তো এই নাস্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো নাস্তাটি দেখুন কতটা সুন্দর লাগছে, আর আস্তে আস্তে কালারটা কতটা চলে এসেছে।
তো এবারে আমি নাস্তাগুলোকে তুলে নেব। তো এখানে নাস্তাগুলো সব ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই আলু ময়দা নাস্তাটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।